আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে যদি একঘেয়েমি নাস্তা খেতে আর ভালো না লাগে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটি ছোট থেকে বড় সকলের অনেক বেশি ভালো লাগবে। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন। এটা খেতে যেমন ভালো লাগে, তেমনই এটা স্বাস্থ্যকর। তো চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই দেখুন আমি একটা মিক্সি জার নিয়েছি, ওর ভিতরে দিয়েছি 1 বাটি সুজি। আর ওই 1 বাটি সুজির 1 ভাগ দিয়েছি কলাই বা উড়ার ডাল, যেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার না দিতে পারেন। আর যে বাটি সুজি দিয়েছি সেই বাটির পরিমাপ করে দিয়েছি 1 বাটি টক দই আর সামান্য একটু নুন। আর যদি জলের প্রয়োজন পড়ে তাহলে সামান্য একটু জল। তো দেওয়ার পর খুব ভালো করে একটা মিক্সচার করে নিতে হবে, একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। তো দেখুন ব্যাটারটা ঠিক আমার রেডি হয়ে গেছে, আর থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না। এইবার এই ব্যাটারের মধ্যে দেব 1/2 চামচ বেকিং সোডা, আর অবশ্যই এটা দিতে হবে। সোডা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি ফুলবে আর কি। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি ওভেনে, এখানে একটু তড়কা লাগিয়ে নেব। তার জন্য একটু সাদা তেল দিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, 1/2 চামচের কম একটু মৌরি, হালকা একটু ভেজে নেব। এরপর এতে অ্যাড করব 1 চামচের কম হিংটা চাইলে দিতে পারেন আবার না দিতেও পারেন। আর দিয়ে দিচ্ছি আদা, মানে অল্প একটু আদা একটু কুচি কুচি করে নিয়েছিলাম, তো সেটাই দিয়েছি। আর দিয়েছি একটা পেঁয়াজ। তো সবকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, মানে খুব বেশি লাল লাল করার দরকার নেই, হালকা একটু ফ্রাই করলেই হলো। আর দিয়েছি ওই 5-6টার মধ্যে একটু কারি পাতা, যদি থাকে দেবেন। আর একটু দিয়ে দেবেন ধনেপাতা, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগে আর কি। আর ধনেপাতাটা ভেজে নেওয়ার দরকার নেই, এমনি নর্মালি যে ধনেপাতা সেটা একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে দিলেই হবে আর কি। তো দেখুন ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা তৈরি করে নিলাম আর কি তারকাটা। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনিটা দেওয়ার পর আবার একবার মিশিয়ে নিচ্ছি। তো ফাইনালি দেখুন আমার ব্যাটারটা একদম রেডি নাস্তার জন্য। তো এইবার আমি একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি ওভেনে, এটাতেই আমি পুরো নাস্তাটা তৈরি করে নেব। যদি এই তড়কা প্যান আপনাদের কাছে না থাকে, ছোট কোনো সাইজের করা থাকলেই তাতে করলেও এটা হবে। এবার দেখুন তড়কা প্যানে আমি দিয়েছি তেল, সামান্য একটু সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে ওই ব্যাটার থেকে আমি 3 চামচ করে দিচ্ছি। ওই 3 চামচ মাপ করে দিলে একই সাইজের হবে, তো সেই জন্য আমি 1 মাপ করে দিয়ে দিচ্ছি। এবার দেখুন একটা ঢাকনা দিয়ে ওই 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড একটু ঢাকনা দিয়ে কুক করে নিলাম, এতে করে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো এক পিঠ আমার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার দেখুন অপর পিঠটা আমি কুক করে নিচ্ছি। এটা ওই 30 থেকে 40 সেকেন্ড মতো কুক করলেই একদম তৈরি হয়ে যাবে। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। তো দেখুন আমার এখানে কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা হলো একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, আর এই নাস্তাটির নাম হলো বান ধোসা, যেটা আমি প্রথমেই বলতে ভুলে গেছি। যেহেতু মহারাষ্ট্রে আছি, তাই নিত্য নতুন এই মহারাষ্ট্রের খাবার মানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো দেখছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এবার আমি নারকেলের চাটনির সাথে এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে বিভিন্ন রকম চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক বেশি ভালো হবে। তো পাশে থাকবেন, পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।